বিয়ের পরেই শুধু দিন গুনতাম কখন যে বাবার বাড়ি যেতে পারবো, আর শুধু ক্যালেন্ডারের দিকে দেখতাম, দিনগুলো গুনতাম কখন যেতে পারবো, কতদিন হয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায়। বাবার বাড়িতে কেন গেছিলাম আর কয়দিন ছিলাম, আজকে আপনাদের সাথে সে কথাগুলাই শেয়ার করব। অনেকদিন ধরে আমার আম্মা বলছিল একটু আয় ঘুরে যা, কয়েকটা দিন থেকে যা। কিন্তু গরমের জ্বালায় আম্মাকে বারবার বলছিলাম গরমটা একটু কমুক, একটু বৃষ্টি পড়ুক, তাহলে কয়েকটা দিন গিয়ে থেকে আসবো। আর এদিকে আমার মেয়েটাও নানার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আম্মাকে এই কথা বলতেই আম্মা বারবার আমাকে বকা দিচ্ছিল, বলছো তোরা ছোট থাকতে তোরাই এরকম ছিলি, নানার বাড়ি যাওয়ার একটা সময় আছে, নানার বাড়ি যাওয়ার একটা সময় আছে, ছোটবেলাতেই মানুষ নানার বাড়ি যায়। এখন তো তোদেরকে তোদের মামা এত করে যেতে বললেও তোরা যাস না, গরু জবাই করে ডাকলেও তোরা যাস না। ছোটবেলায় কিন্তু ঠিকই যাওয়ার জন্য পাগল ছিলি। তো আমার এসব কথা শুনে মনে মনে চিন্তা করলাম, আসলে আমার মেয়েটার তো একটা এখন মামার বাড়ি যাওয়ার, নানার বাড়ি যাওয়ার বয়স। এখন হয়তো ছোট বলেই যাওয়ার জন্য কান্না করতেছে, কিছুদিন পর একটু বড় হয়ে গেলে আর শত চেষ্টা করলেও পাঠাতে চাইলেও যাবে না। আমার ছোট বোনও বারবার আমাকে একটা কথাই বলছিল, শুধু নিজের একটু কষ্ট হবে, এটা চিন্তা করে যে ছোট মেয়েটার আবদারটা পূরণ করতে পারছো না, একটু কষ্ট হবে তাও আসো। যেহেতু গ্রামে একটু কারেন্টের বেশি ডিস্টার্ব, তাই আমি যেতে চাচ্ছিলাম না বারবার। যাই হোক, মেয়ের কথা চিন্তা করে চলে গেলাম। আর প্রথমবার যাচ্ছিলাম ট্রেনে করেই। এর আগে কখনো আমাদের বাড়িতে আমার ট্রেনে করে যাওয়া হয়নি, সবসময় বাসে করে যেতাম। চিন্তা করছিলাম ট্রেনে করে জার্নিটা অনেক ভালো হবে, অনেক আরামদায়ক হবে। কিন্তু যেটা চিন্তা করছিলাম সেটা তো হলোই না, উল্টা এত বেশি বোর লাগছিল বলার মতো না। দুর্ভাগ্যক্রমে আমার ট্রেনের সিটটা বাতাসের অপোজিটে পড়ছিল, যার কারণে আমি মোটেও বাতাস পাইনি, এত বেশি খারাপ লাগছিল বলার মতো না। আর ট্রেনে করে যাওয়ার পেছনে রয়েছে একটা ঘটনা। ঘটনাটি হলো, কিছুদিন আগে একটা বাস পানিতে পড়ে ডুবে গেছিল কয়েকজন মানুষ, সেটা দেখার পর থেকে আমার বাসে চড়তে কেন জানি খুবই ভয় লাগে, যার কারণে আমি এবার বাসে করে না গিয়ে ট্রেনে করে গেছিলাম। যাই হোক, ট্রেনে যেই আমি উঠলাম, ওইদিকে আমার আম্মা আর আমার বোনরা সবাই মিলে আমার জন্য এখানে ওয়েট করছিল স্টেশনে গিয়ে। কোন রকম এতুল কুচি পড়তে পড়তে দোয়া পড়তে পড়তে পৌঁছে গেলাম। আর এদিকে আমার মেয়ে তো পারছে না ট্রেন থেকে উড়ে উড়ে চলে যেতে, কখন যে পৌঁছাবো নানার বাড়ি, কখন যে পৌঁছাবো নানার বাড়ি, বারবার একটা কথাই বলে আমার কান ঝালাপালা করছিল। এদিকে আমার বোন ওর জন্য নাকি ছোট্ট একটা বোরকা আর হিজাব নিয়ে রেডি করে রাখছিল। পৌঁছাতে না পৌঁছাতেই এগুলো পরে ওকে ফটোশুট করা শুরু করে দিল। আমরা পৌঁছেই দেখি আম্মা অনেক ধরনের আমাদের জন্য খাবারের আয়োজন করলো, পিঠা বানালো, সবকিছু খেয়ে দিয়ে এবার আমার ছোট বোনটা আমাকে বললো চল, আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছে, মেলাটা আর বেশি দিন থাকবে না, শুরু হয়েছে যে 1 সপ্তাহ হলো, পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাটা শুরু হয়েছে। অনেকদিন পরে গেলাম বলে আম্মা অনেক মজার মজার রান্না করছিল আর পিঠা বানিয়েছিল, সবকিছু খেয়ে দিয়ে কোনো রকম একটু রেস্ট নিল, তা না, মেলা নাকি শেষ হয়ে যাবে, যার কারণে মেলায় চলে গেলাম ঘুরতে। ওমা, মেলায় গিয়ে দেখি গুড়া বুড়া সবাই দেখি দোলনায় চড়তেছে। এদিকে আমার মেয়েও দোলনায় চড়ার জন্য বাহানা শুরু করলো। চড়ার জন্য বাহানা শুরু করলে কি হবে, ওর পেছনে একজন লাগে, কারণ ও এখানে কান্না করে কোনো রকম উঠে, আর উঠলেই কান্না শুরু করে দেয়, ভয় লাগে ভয় লাগে বলে। যাই হোক, এই গরমের মধ্যে কোনো রকম মেলায় ঘোরাফেরা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।